আসসালামু আলাইকুম। আজকে এসেছি আয়রার খালামনির বাসায়। এখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে বোনের বাসায় বেড়াতে আসছিলাম, তো সকালে আপা এই যে সাদা ক্ষীর রান্না করতেছিল, আর চুলাটা অনেক ধোঁয়াচ্ছে। এই তো সাদা ক্ষীর রান্না হবে আর কাঁঠাল। সাদা ক্ষীরের সাথে কাঁঠাল কার কার ভালো লাগে? এই সাদা ক্ষীরের ভিতরে কি কি দিছিস আপা? হ্যাঁ, কি কি দেয়া হয়েছে এই যে ক্ষীরের ভিতরে? গরম মশলা, লবণ, নারিকেল, আর কি? আর ডালচিনি। মানে ওটা তো গরম মশলার ভিতরেই পড়ে। হ্যাঁ, তা আমরা হচ্ছে সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরার মানুষ কিন্তু সাদা ক্ষীরের সাথে কাঁঠাল খুব পছন্দ করে। এই যে তুমি ক্ষীর খাবা? এই যে কালকে আপুদের বাসায় আসছিলাম, তো কাঁঠাল নিয়ে এসেছিলাম। এখন হচ্ছে কাঁঠাল তুলতে হবে। কিরা তো এখানে আমার আপু সাদা ক্ষীর বাড়তেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর সাদা ক্ষীরের সাথে কাঁঠাল কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আর কাঁঠালের সময় যদি সাদা ক্ষীরের সাথে কাঁঠাল না খাওয়া হয়, তাহলে কেমন যেন একটা অপূর্ণ থেকে যায়। আমরা যশোর সাতক্ষীরার মানুষ কিন্তু এই সাদা ক্ষীরের সাথে কাঁঠাল খুব পছন্দ করি। এদিকে আমার ছোট বোন কাঁঠাল তুলতেছে। কাঁঠাল খাইছো তোমরা? কাঁঠালটা অনেক মজা। কাঁঠাল কিন্তু অনেক মজা। কাঁঠাল তোলাও রেডি, আর এদিকে ক্ষীরও রেডি। তো আমি কাঁঠাল আর ক্ষীর নিয়ে বসে গেলাম। এখন হচ্ছে জমিয়ে খাওয়ার পালা। আর আমার এই ভিডিওটি কে কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আপনারাও কি সাদা ক্ষীরের সাথে কাঁঠাল পছন্দ করেন? এটা কিন্তু আমাকে জানাবেন। যারা এখনও কাঁঠালের সাথে সাদা ক্ষীরটা ট্রাই করেন নাই, আমি বলবো একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর একবার ট্রাই করলে কিন্তু বাসায় এটা বারবার তৈরি করা লাগবে, কারণ এটা অনেক মজা লাগে। গ্রামে এসেছি কয়েকদিনের জন্য বেড়াতে, আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে লাকড়ি চুলায় রান্না, এটা দেখতে খুবই ভালো লাগে। অনেক দিন পর পর গ্রামে আসা হয়। সব শেষে সবাইকে একটি অনুরোধ রইল, আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।